এবার চলে যাব 3 নম্বর সেন্টেন্সে। সো 3 নম্বর সেন্টেন্সে আগে যদি ইনভার্ট কমার বাইরের কাজ করি, তাহলে শুরুতেই আমাদেরকে সেট টুকে চেঞ্জ করতে হয়। তো এবার সেট টুকে চেঞ্জ করে কি আবারও টোল লিখব নাকি সেট টুই লিখব? সেট টুকে চেঞ্জ করে একটাও লেখা যাবে না, কারণ এই সেন্টেন্সের শেষে একটা চিহ্ন দেয়া আছে, এটা হচ্ছে কোশ্চেন মার্ক কিংবা নোট অফ ইন্টারোগেশন। তাহলে কোনো সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন মার্ক থেকে থাকে তাহলে সেটি ইন্টারোগেটিভ হয়ে যায়। সেক্ষেত্রে সেট টু এর পরিবর্তে আর টোল লেখা যায় না, তাহলে সেট টু এর পরিবর্তে আমরা কি লিখব? আস্কড লিখব। তাহলে সেট টু এর আগে পরে যেমন আছে তেমন বসিয়ে দিই, অর্থাৎ সেট এর পূর্বে দেয়া আছে দা ম্যান, আমরাও লিখলাম দা ম্যান। এবার সেট টু এর পরে কি দেয়া আছে? মি, আমরাও লিখলাম মি। তো এবার মি এর পরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনভার্ট কমা। তাহলে ইনভার্ট কমাকে তুলে দিয়ে এবারও কি আমরা দ্যাট বসাবো? না, ইনভার্ট কমাকে তুলে দিয়ে দ্যাট বসানো যাবে না, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ। তাহলে ইনভার্ট কমাকে তুলে দিয়ে আমাদেরকে হয় ইফ অথবা হোয়েদার এটা লিখতে হবে, অথবা ডাব্লিউএস ওয়ার্ড লিখতে হবে। তাহলে কখন ইফ হোয়েদার যে কোনোটা আমরা ইউজ করব? যদি ইনভার্ট কমার ভিতরের সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড কিংবা যে কোনো মডাল ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে, তাহলে আমরা কি বসাবো? ইফ অথবা হোয়েদার, যেটা আপনার ইচ্ছা। আর ইনভার্ট কমার ভিতরের সেন্টেন্সটা যদি হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হুজ এ ধরনের ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু করা থাকে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড যা থাকবে তাই আমরা ইনভার্ট কমার পরিবর্তে হুবহু বসাবো। তাহলে আমরা দেখব ইনভার্ট কমার ভিতরের সেন্টেন্সটা কি দ্বারা শুরু? ইনভার্ট কমার ভিতরের সেন্টেন্সটা উইল দ্বারা শুরু করা আছে। তো উইল কি কোনো প্রকার ডাব্লিউএস ওয়ার্ড? মোটেও না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে ইনভার্ট কমাটাকে তুলে দিয়ে আমরা ওই জায়গা থেকে বসাবো ইফ, অথবা আপনি চাইলে হোয়েদারও লিখতে পারেন। তারপরে শব্দ কি দেয়া আছে? একটা হলো উইল, যেটা কিনা অক্সিলারি ভার্ব। উইলের পরে আছে ইউ, এটা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। এখন আগে কি উইলের কাজ করব নাকি ইউ এর কাজ? তো আমাদেরকে মাথায় রাখতে হবে, সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয় সেটাকে আমরা বানাবো অ্যাসার্টিভ, সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয় সেটাকে আমরা বানাবো অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে গেলে আগে অক্সিলারি ভার্বের কাজ না করে সাবজেক্টের কাজ করতে হবে, অর্থাৎ আগে ইউ এর কাজ করতে হবে। তাহলে ইউটাকে চেঞ্জ করার নিয়ম কি? ইউ হলো সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন গিয়ে ধরবে কাকে? ইনভার্ট কমার বাইরের অবজেক্টকে। তাহলে ইনভার্ট কমার বাইরের অবজেক্টকে টু এর পরে বসে আছে মি, তাহলে ইউটে গিয়ে কাকে ধরবে? অবশ্যই মিকে ধরবে। এবার ইউটে যদি গিয়ে মিকে ধরে তাহলে ইউ এর পরিবর্তে কি মি বসাবো? না, আপনাদেরকে বুঝতে হবে মিটা হলো অবজেক্ট আর ইউটা হলো সাবজেক্ট। তাহলে এখানে আমাদের মিটাকে সাবজেক্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম হলো কি? আই। তাহলে এজন্য ইউ এই শব্দটাকে তুলে দিয়ে মি এর পরিবর্তে সরাসরি আমাদেরকে কি বসাতে হবে? আই বসাতে হবে। তাহলে ইউ এর পরিবর্তে আমি বসিয়ে দিলাম আই। এবার তাই বলে কি অক্সিলারি ভার্বটাকে ভুলে যাব? না, অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে? উইল। তাহলে অক্সিলারি ভার্ব আকারে যদি শ্যাল অথবা উইল দেওয়া থাকে, শ্যাল, উইল এর যে কোনো একটি যাই দেওয়া থাকুক না কেন সেগুলো উঠে গিয়ে আমরা কি বসাবো? উড বসাবো। এরপরে বাকি অংশ যা আছে, তাহলে বাকি অংশ কি আছে? গিভ। গিভের পরের শব্দটা কি আছে? মি। তাহলে মি এটাও যেহেতু এক ধরনের পারসন, দ্যাট মিনস এটাকেও আমাদের চেঞ্জ করতে হবে। এবার মি এটাকে চেঞ্জ করার নিয়ম কি? মি, আস এগুলো যেহেতু ফার্স্ট পারসন, তাহলে এগুলো গিয়ে ধরবে ইনভার্ট কমার বাইরের সাবজেক্টকে। তাহলে ইনভার্ট কমার বাইরের সাবজেক্টকে দ্য ম্যান, তাহলে মিটে গিয়ে অবশ্যই দ্য ম্যানকে ধরবে। এবার মিটে গিয়ে যদি দ্য ম্যানকে ধরে তাহলে দ্য ম্যান যেহেতু নাউন, তাহলে তার প্রোনাউন হলো হি। তাহলে মি এর পরিবর্তে কি আমরা হি বসাবো?
না, হিটা হলো সাবজেক্ট আর মি হলো অবজেক্ট। তাহলে হিটাকে আমাদের অবজেক্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে হি এর অবজেক্ট ফর্ম কি? এটা হলো হিম। তাহলে মি এই শব্দটাকে তুলে দিয়ে আমাদের কি লিখতে হবে? হিম। তারপর পেন যেমন আছে তেমন। এবং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে কোশ্চেন মার্ক এটাকে তুলে দিয়ে আমাদের ফুল স্টপ ইউজ করতে হবে।